হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি যখনই রান্নাঘরে কিছু না কিছু রান্না করতে আসবো আর মামাম তখনই আমার কোলে উঠে থাকবে। বলো, কোলে নিয়ে রান্না করতে পারি? মাম্মামকে বললাম কি একটু সবাইকে হাই করে দাও, ওর আর কি হাই করতে গিয়ে তো কি হাসি, লজ্জা পেয়ে গেছে। মানে কি সারাক্ষণ শুধু চটকাই আদর করি। যাই হোক, আজকে সন্ধ্যেবেলাতে না একটু চাউমিন বানাবো ভাবছি। আর ভাবলাম যে শুধু একা একা বানিয়ে খাবো, তোমাদের সাথেও একটু শেয়ার করি। হ্যাঁ, হয়তো তোমাদেরকে টেস্ট করতে দিতে পারছি না, কিন্তু রেসিপিটা তো শেয়ার করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক। আমি দেখো কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে চাউমিনটাকে সেদ্ধ করব। আর তেল দেওয়ার কারণ হলো চাউমিনটা যাতে মানে আটকে না যায়, মানে একের সাথে আরেকটা যাতে আটকে না যায়, যাতে ঝরঝরে থাকে চাউমিনটা। এর জন্যই সাদা তেলটা ব্যবহার করি। তোমরা এরকম করে কারা কারা করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর যদি কেউ কখনো না এরকম ব্যবহার করো, তাহলে অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবে। দেখবে কি যে চাউমিন খুব সুন্দর ঝরঝরে থাকবে। তো সন্ধ্যেবেলায় এত খিদে পাচ্ছিলো, আজকে কী করবো, তাই জন্য ভাবলাম কি তাহলে একটু চাউমিন বানিয়ে ঘরে বানিয়ে খাওয়াটা না খুব ভালো। সবসময় তো বাইরে কিনে খেতেও ইচ্ছা করে না, বলো। তো যাই হোক, চাউমিনটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, আমি এই ঝুড়িটা কিনেছি চাউমিন মানে জল ঝাড়ার জন্য। আর ঝুড়িটা 30 টাকা নিয়েছে, খুব সুন্দর। দুই দিকে না মানে ধরার মতন মানে হ্যান্ডেল টাইপের আছে, তো খুব সুবিধা হয়। এবার আমি চাউমিনটাকে ঝুড়ির মধ্যে ঢেলে এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব চাউমিনটাকে। তাহলে চাউমিনটা আর লেগে থাকবে না, খুব সুন্দর ঝরঝরে থাকবে, আর ভাজাটাও খুব ভালো হবে। এবারে আমি কড়াইটা বসিয়ে এবার খুব ভালোভাবে কড়াইটাকে আমি গরম করে নেব। কিন্তু কড়াইয়ের চারিদিকে জল থাকার কারণে কড়াইটা তাড়াতাড়ি গরম হচ্ছে না। আর এইদিকে সন্ধ্যে 7টাও বেজে গেছে, বারে বারে দেখছি। এবার তাড়াতাড়িও করতে হবে চাউমিনটা, না তো সন্ধ্যেবেলা কখন খাবো। তাই জন্য একটুখানি ভাবলাম কি তাহলে আগে এক কাজ করি, তাহলে শুকনো কাপড় দিয়ে একটু কড়াইটা নয় মুছেই নিই, তাহলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এবার একটু অল্প পরিমাণে একটু সাদা তেল দিলে ডিমটাকে ভুজিয়া করে নেব। আগে থেকে ডিমটাকে ভুজিয়া করে নিলে না, ঝুড়োটা করে নিলে খুব ভালো হয়। না দিলে পরে যখন সবজিটা ভাজবো তখন যদি ডিমটা মানে আর কি ঝুড়ো করি না, সবজির সাথে না লেগে যায় অনেকটা ডিম। তাই জন্য আগে অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে ভালোভাবে একটু ঝুড়ি করে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবো, না তাহলে না চাউমিন থেকে না একটা আষ্টে গন্ধ বেরোয় ডিমের। এবার একটু খুব ভালোভাবে ডিমটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার ডিমটা ভাজা হয়ে গেলে পরে খুব অল্প পরিমাণ তেলেই আমি চাউমিনটা পুরো কমপ্লিট করব। অল্প তেলেই একটু রান্নাটা করা ভালো, মানে শরীরের পক্ষেও ভালো। বেশি তেল খাওয়াটাও উচিত না। আর এই চাউমিনটা না অল্প তেলেই হয়ে যায়, জানো তো। আমাদের এখানে পাওয়া যায় এই চাউমিনগুলো, 30 টাকা করে প্যাকেট নেয়। এগুলো মানে চাউমিন যেখানে আর কি তৈরি হয় ওই কারখানা থেকে, মানে একটা কাকি আর কি বিক্রি করে। তো এগুলো একটু ভাঙা চাউমিন থাকে, আর চাউমিনগুলো খুব ভালো হয়, জানো না তো। অ্যাকচুয়ালি দোকানে যে চাউমিনগুলো বিক্রি হয় না, সেই চাউমিনগুলোই এগুলো। মানে দোকানে তো অনেকটা বড় বড় চাউমিনগুলো হয়, এইগুলো যে ভেঙে চুরে যায় যে, সেইগুলোই ওরা আবার প্যাকেট করে বিক্রি করে। এই প্যাকেটটা যেটা দেখেছিলেন, ওই প্যাকেটটাতে পুরো ভর্তি ঠাসা থাকে। আর দেখেছো চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে। আর ঝরঝরে হলে চাউমিনটাতে খেতেও ভালো লাগে, বলো। আর আজকে না ঘরে বেশি কোনো সবজি ছিল না, একটু ওই আলু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে একটুখানি চাউমিনটা একটু আর কি বানিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছো। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে চাউমিনটাকে বানিয়ে নিই, মানে সবজিগুলোকে আর কি ভেজে নিচ্ছি। আর ওই দিক দিয়ে জানো তো, এবার মামকে ওই ঘরে রেখেছি। এবার মাম শুধু মা মা করে ডেকেই যাচ্ছে। আর মনটা তো আমার ওই দিকেই পড়ে রয়েছে, আর এদিকে তাড়াতাড়ি করে করারও চেষ্টা করছি। এখন যতটা চেষ্টা করেছি আর কি, আলুগুলোকে না ঝিরিঝিরি করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার আলুটাও প্রায় ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে ভাজাটা হয়েছে কিনা, দেখলাম যে হ্যাঁ, আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। দেখেছো কত সুন্দর ঝরঝরে হয়েছে না, বলো।
তো এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজটা দেবো। অনেকে স্যালাডে কাঁচা পেঁয়াজটা খায়, কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা মানে এখন দিলাম, কারণ হলো একটু ভাজা ভাজাও হবে আর মুখেও পড়বে। আর সবজির সাথে যদি আগে পেঁয়াজটা দিতাম না, অনেকটা ভাজা হয়ে যেত, ওই জন্য তখন আর কি দিইনি, এখন দিলাম। এবারে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম 2 চামচ মতন, 2 চামচ মতন সয়া সস দিয়ে দিয়েছি। চাউমিনটা একটু কালারফুল হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই। এরপরে একটু নুন মিষ্টি দিয়ে ভালোভাবে এবারে একটু চাউমিনের সাথে সবজিগুলো সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে আমি প্রায় 10 থেকে 15 মিনিটভাবে হালকা স্টিমে, আগুনটা হালকা স্টিম করে ভেজে নিই, না তাহলে বেশি বাড়িয়ে দিলে না নিচে লেগে যায় আর খুব কড়া কড়া ভাজা হয়ে যায়, চাউমিনগুলোও শক্ত শক্ত হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না। একটু সফট সফট নরম হয় তো খেতে ভালোও লাগে। তো আমার চাউমিনটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 4 মিনিট মতন এমন করে রেখে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো আর ভেজে রাখা ডিমটা সেটাও দিয়ে দেবো। তোমরা চাইলে ম্যাগি মশলাটা দিতেও পারো, নাও দিতে পারো। ম্যাগি মশলাটা দিলে একটু চটপটি ব্যাপারটা লাগে, মানে খেতে আর কি ভালো লাগে। চাউমিন মশলা অতএব ম্যাগি মশলা, আমার কাছে চাউমিন মশলা ছিল না, ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি আর ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে চাউমিন বানানো। তোমরা কে কে হবে চলে আসো। তো এবার আমি সবার জন্য চাউমিনটা প্লেটে বেড়ে নিচ্ছি। তো আমার এদিকে চাউমিন বাড়া পুরো কমপ্লিট। আর ওই যে টিফিন বক্সে দেখছো, ওই চাউমিনটা বাবাকে দেবো সন্ধ্যেবেলায়, মানে দোকানে বসে আর কি খাবে। তো আজকে আমার চাউমিন বানানোটা কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো। কে কে আমার মতন এরকম চাউমিন বানাও প্লিজ কিন্তু জানিও।